আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। ক্বালা রাব্বি ইশরাহ লি সাদরি ওয়া ইয়াসসির লি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কওলি। সম্মানিত দর্শকবৃন্দ, আপনাদের সকলকে জানাই আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আহলে লাহু ওয়াল হাদিসের কেউ যদি 1400 বছরের রিওয়ায়াত এবং হাদিস বাঁচাতে চান, তখন একজন মুসলিম হয়ে রবের ইসলামী কিংডমে আমার এবং আপনার দায়িত্ব কি? 1400 বছরের হাদিসকে জায়েজ করার জন্য হাদিসখোর ইবলিস শয়তান মানুষেরা মানে না 2 নম্বর সূরা আল বাকারার 134 নম্বর আয়াত এবং 141 নম্বর আয়াত, যেখানে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, তিলকা উম্মাতুন কদ খালাত। তারা ছিল দূর অতীতের একটি দল, চলে গেছে। লাহা মা কাসাবাত ওয়া লাকুম মা কাসাবতুম। তারা যা কামাই করেছে তা তাদের জন্য, তোমরা যা কামাই করে যাচ্ছ তোমাদের জন্য। ওয়ালা তুসআলুনা আম্মা কানু ইয়ামালুন। আর তোমাদের কাছে জিজ্ঞেস করা হবে না তারা যেসব আমল করে গেছে। 1400 বছরের রিওয়ায়াতগুলি আজ 2021 সালে আমরা যারা মুসলিম রয়েছি আমাদের কোনো কাজের না, এই আয়াত দুটি মতে। কারণ এই যে রিওয়ায়াতগুলি বা অন্যান্য ফয়জান, ফাজাইল, মাসাইল, সিরাত, শানে নুজুল, তাফসির, এগুলি সব মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ ইবনে আব্দুল মুত্তালিব বিন হাশিমের নামে লেখা। কিন্তু আমরা রাসূল কারীমের কোন জিনিস মানার ব্যাপারে বাধ্য? এই কোরআন আজ আপনাকে আমাকে বলছে, নাহনু আ'লামু বিমা ইয়াকুলুন। আল্লাহ বলেন, আমি খুব ভালো করে জানি মানুষেরা যা কিছু বলে যাচ্ছে। ওয়া মা আনতা আলাইহিম বিজাব্বার। তুমি ওদের উপরে কড়াকড়ির কোনো ব্যবস্থা আরোপকারী নও। ফাযাক্কির বিল কোরআন। তুমি উপদেশ দিবে কোরআনের সাথে। মান ইয়াখাফু ওয়াঈদ। যারা আমার শাস্তি থেকে ভয় করবে। এই কথাটি আল্লাহ রাব্বুল আলামিন বলে দিয়েছেন 50 নম্বর সূরা কফ এর 45 নম্বর আয়াতে। কিন্তু 1400 বছরের হাদিসকে জায়েজ করার জন্য যত হাদিসখোর ইবলিস এবং শয়তান মানুষ রয়েছে তারা মানে না। এমনকি তারা মানে না 2 নম্বর সূরা আল বাকারার 256 নম্বর আয়াত, যেখানে আল্লাহ বলেন, লা ইকরাহা ফিদ্দীন। দ্বীন ইসলাম মান্য করার ব্যাপারে কোনো জোর জবরদস্তি নেই। কিন্তু 1400 বছরের হাদিসকে জায়েজ করার জন্য হাদিসখোর ইবলিস এবং শয়তান মানুষেরা তারা মানে কি? কোরআন বিরোধী স্টেটমেন্ট। মান বাদদালা দীনুহু ফাকতুলুহু। যে দিন বদল দেবে তাকে হত্যা করো, এটি তারা মানে। আমরা মুসলিমরা মানতে পারি না, কারণ কোরআন বিরোধী স্টেটমেন্ট কখনো আমরা মানতে পারি না। ইবলিস এবং শয়তান মানুষ তারা তাদের রিওয়ায়াতগুলিকে বাঁচাতে চায়। তাই আপনার এবং আমার দায়িত্ব হচ্ছে কোরআনের আয়াতকে বাঁচাতে হবে। এর জন্য ইবলিস এবং শয়তান মানুষ যত রিওয়ায়াত পেশ করুক না কেন, সেগুলি আমরা মানতেই পারি না। এর কারণ হচ্ছে ইবলিস এবং শয়তান মানুষ যারা হাদিসখোর, এরা 3 নম্বর সূরা আল ইমরানের 19 নম্বর আয়াত এবং 5 নম্বর সূরা আল মায়েদা 3 নম্বর আয়াত দুটি মানে না, যেখানে আল্লাহ বলেন, ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম। আল্লাহ তাআলার কাছে গ্রহণযোগ্য জীবন ব্যবস্থা হচ্ছে শান্তির, আর এটি আল্লাহ তাআলা পছন্দ করেছেন 5 নম্বর সূরা আল মায়েদা 3 নম্বর আয়াত মতে, ওয়া রাদিতু লাকুমুল ইসলামা দীনা। তো 1400 বছরের হাদিসকে জায়েজ করার জন্য হাদিসখোর ইবলিস এবং শয়তান মানুষেরা তারা মানে না 4 নম্বর সূরা আন-নিসা এর 42 নম্বর আয়াত, এর 82 নম্বর আয়াত এবং 47 নম্বর সূরা মুহাম্মাদের 24 নম্বর আয়াত। এই আয়াত দুটি তারা মানে না। তাই তারা সব সময় সারা দুনিয়া ভর্তি যত সব লাহু আল হাদিস এবং শয়তান ইবলিসের বই, এইগুলো নিয়ে তারা গবেষণা করে। অথচ আল্লাহ বলছেন, আফালা ইয়াতাদাব্বারুন আল কোরআন। মানুষেরা কি কোরআন নিয়ে গবেষণা করবে না? ওয়ালাউ কানা মিন ইনদি গায়রিল্লাহি লাওয়াজাদু ফি ইখতিলাফান কাসীরা। যদি এই কোরআন আল্লাহ ছাড়া অন্য কারোর কাছ থেকে আসতো, তাহলে এর ভিতর অনেক মতবিরোধ দেখতে পেতে। এখন যারা লাহু আল হাদিস
এবং শয়তান ইবলিসের লেখা গ্রন্থগুলি নিয়ে গবেষণায় ব্যস্ত, মূলত তাদের হৃদয়ে তালা লাগানো রয়েছে। 47 নম্বর সূরা মুহাম্মাদের 24 নম্বর আয়াত মতে, আফালা ইয়াতাদাব্বারুনাল কুরআন আম আলা কুলুবিন আকফালুহা, মানুষেরা কি কোরআন নিয়ে গবেষণা করবে না, না তাদের হৃদয়ে তালা লাগানো রয়েছে? 1400 বছরের হাদিসকে জায়েজ করার জন্য হাদিসখোর ইবলিস শয়তান মানুষেরা তারা মানে না 39 নম্বর সূরা আজ-জুমারের 23 নম্বর আয়াত, যেখানে আল্লাহ বলেন আল্লাহু নাজ্জালা আহসানাল হাদিস, আল্লাহ রাব্বুল আলামিন নাজিল করেছেন সর্বোত্তম হাদিস, কিতাবান একটি লিখিত গ্রন্থ হিসেবে। আল্লাহ তাআলার আয়াত অনুযায়ী কেবল আল কুরআন বাদে সকল হাদিস গ্রন্থগুলি কখনো গ্রহণযোগ্য হতে পারে না। যত গ্রন্থ রয়েছে এরা মানুষদেরকে তাদের রব নির্ধারণ করেছে, আল্লাহকে নয়। তো শিয়া মুসলমানদের কাছে রয়েছে 4টি কুতুবে আরবা, সালাফি এবং সুন্নি মুসলমানদের কাছে রয়েছে সিয়াই সিত্তা। এই 10টিকে তারা রবের মর্যাদা যেভাবে দেওয়া দরকার তার থেকে বেশি মর্যাদা দেয়। তাই আল্লাহ বলেন 31 নম্বর সূরা লোকমানের 6 এবং 7 আয়াত দুটিতে, অমিনান নাসি মান ইয়াশতারি লাহওয়াল হাদিস, মানুষের মধ্যে একদল মানুষ তারা কি করে, লাহওয়াল হাদিস বেচা কেনা করে, লিয়ুদিল্লা আন সাবিলিল্লাহ, যেন কোরআন থেকে তারা পথভ্রষ্ট করতে পারে, বিগাইরি ইলমিন, না জেনে, ওয়ায়াত্তাখিযা হুজুয়া, আর লাহওয়াল হাদিসকে তারা হাসি ঠাট্টার বিদ্রূপ বস্তু মনে করে, উলাইকা লাহুম আযাবুম মুহিন, তাদের জন্য অপমানজনক শাস্তি রয়েছে। আর 7 নম্বর আয়াতে বলা হচ্ছে ফাবাশিরুম বিআযাবিন আলীম, এমনদের জন্য আল্লাহ বলেন যে আগুনের আযাবের সুসংবাদ দাও। তো 1400 বছরের হাদিসকে জায়েজ করার জন্য হাদিসখোর ইবলিস শয়তান মানুষেরা মানে না 15 নম্বর সূরা আল হিজরের 9 নম্বর আয়াতকে, যেখানে আল্লাহ বলেন ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন, নিশ্চয় আমি এই বিশেষ স্মরণকে নাজিল করেছি আর আমি এর হেফাজতকারী। তো হাদিসখোর ইবলিস শয়তান মানুষেরা আল্লাহ তাআলার আয়াতকে অস্বীকার করে মুহাম্মদকে তারা কোরআনের ব্যাখ্যাকারী হিসেবে জ্ঞান করে। এদের বিশ্বাস কি যে এই কোরআনের ব্যাখ্যা একমাত্র মুহাম্মদ করতে পারে। তো নবী মুহাম্মদ কোরআনের ব্যাখ্যা তিনি করতে পারেন না, কারণ 25 নম্বর সূরা আল ফুরকানের 33 নম্বর আয়াতে আল্লাহ বলেন ওয়ালা ইয়াতুনাকা বিমাসালিন ইল্লা জিনাকা বিল হাক্কি ওয়া আহসানা তাফসীরা, মানুষেরা যত উদাহরণ তোমার কাছে নিয়ে আসুক না কেন, আমি সর্বোত্তম ব্যাখ্যা এনে থাকি। আল্লাহ নিজেই হচ্ছেন মুফাসসিরে কোরআন। তা আমরা রবের ইসলামী কিংডমে যারা মুমিন মুসলিম রয়েছে, আমরা মুহাম্মদকে কোরআনের ব্যাখ্যাকারী হিসেবে জানতে পারি না। তো যারা 1400 বছরের হাদিসকে জায়েজ করার জন্য হাদিসখোর ইবলিস এবং শয়তান মানুষ এই কাজ করে যাচ্ছে, তাদের বিশ্বাস কি এই কোরআন জমা করেছে আবু বকর, ওমর, ওসমান, আলী। এটা যখন নিশ্চিত তারা জানে, তাদেরকে এই অথরিটি দেওয়া হয়নি যে কোরআন জমা করার, তাহলে কেন আপনাকে আমাকে বিশ্বাস করতে হবে? আল্লাহ যখন নিজেই বলছেন ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন, নিশ্চয় আমি এই কোরআন, এই বিশেষ স্মরণকে আমি নাজিল করেছি, আমি হেফাজত করি, তাহলে জামিউল কোরআন এটি আমরা কেন ওসমান ইবনে আফফানকে মানতে যাব? যে কোরআন পৃথিবীর শুরু থেকে
শেষ দিন পর্যন্ত মানব জাতির জন্য পথ প্রদর্শক হিসেবে আল্লাহ নাজিল করেছেন। কি মনে করেন সেটা ঠিকভাবে সংরক্ষণ না করে আল্লাহ তার রাসূলকে নিয়ে যাবেন? আর এটি কি 1400 বছরের গ্রন্থ? একদিকে রিওয়ায়াতগুলি বলছে রাসূল অশিক্ষিত, নিরক্ষর, অন্যদিকে বলছে আবু বকর, ওমর, ওসমান, আলী তারা কোরআন জমা করেছে। তো এই বিশ্বাসের সাথে আমরা যারা রবের ইসলামী কিংডমে মুসলিম রয়েছি আমরা অন্তত দিতে পারি না। কারণ কোরআন আল্লাহ নাজিল করেছেন, আল্লাহ নিজেই সংকলন করেছেন, আল্লাহ নিজেই হেফাজত করে থাকেন। 75 নম্বর সূরা আল কিয়ামের 17 নম্বর আয়াতে আল্লাহ বলছেন, ইন্না আলাইনা জামাআহু ওয়া কুরআনাহু, নিশ্চয় এই কোরআনের সংরক্ষণ করা, একত্র করা এবং পাঠ করা আমার দায়িত্ব। এটি তো 17 নম্বর সূরা বানী ইসরাইলের 105 নম্বর আয়াতে আল্লাহ বলে দিয়েছেন। কি বলে দিয়েছেন? এখানে বলা হচ্ছে, অবিল হাক্কি আনজালনাহু ওয়া বিল হাক্কি নাযাল ওয়া মা আরসালনাকা ইল্লা মুবাশশিরান ওয়া নাযীরা। নিশ্চয় আমি তা প্রমাণ সহ নাজিল করেছি এবং প্রমাণ সহ তা নাজিল হয়েছে, আমি তো তোমাকে কেবল সুসংবাদদাতা ও সতর্ককারী রূপে পাঠিয়েছি। আবার বলা হচ্ছে, ও কুরআনান ফারাকনাহু লিতাকরাহু আলান নাস আলা মুকসিন ওয়া নাযালনাহু তানজিলা। আর কোরআন আমি নাজিল করেছি ভাগ ভাগ করে, যেন তুমি তা মানুষের কাছে পাঠ করতে পারো ধীরে ধীরে, এবং আমি তা নাজিল করেছি পর্যায়ক্রমে, ধারাবাহিকভাবে। 76 নম্বর সূরা এর 23 নম্বর আয়াতে সূরা আদ-দাহর, এখানে বলা হচ্ছে, ইন্না নাহনু নাযালনা আলাইকাল কুরআনা তানজিলা, নিশ্চয় আমি তোমার প্রতি পর্যায়ক্রমে ধারাবাহিকভাবে আল কোরআন নাজিল করেছি। আর অবিল হাক্কি আনজালনাহু ওয়া বিল হাক্কি নাযাল ওয়া মা আরসালনাকা ইল্লা মুবাশশিরান ওয়া নাযীরা। 17 নম্বর সূরা বানী ইসরাইল 105 নম্বর আয়াত, ওয়া কুরআনান ফারাকনাহু লিতাকরাহু আলান নাসি আলা মুকসিন ওয়া নাযালনাহু তানজিলা। 17 নম্বর সূরা বানী ইসরাইল 106 নম্বর আয়াতে আল্লাহ বলে দিয়েছেন। 5 নম্বর সূরা আল মাইদার 15 নম্বর আয়াতে আল্লাহ বলে দিয়েছেন, ইয়া আহলাল কিতাব ক্বাদ জাআকুম রাসূলুনা ইউবাইয়িনু লাকুম কাসীরাম মিম্মা কুনতুম তুখফুনা মিনাল কিতাব ওয়া ইয়াফু আন কাসীর ক্বাদ জাআকুম মিনাল্লাহি নূরুন ওয়া কিতাবুম মুবিন। হে মুসলমানগণ, হে কিতাবের ধারক এবং বাহকগণ, অবশ্যই তোমাদের দিকে আমার রাসূল এসেছে। এই লিখিত কনস্টিটিউশন থেকে যা তোমরা গোপন করো তার অনেক কিছু তোমাদের নিকট সে প্রকাশ করে এবং অনেক কিছু ছেড়ে দেয়। অবশ্যই তোমাদের নিকট আল্লাহ তাআলার পক্ষ থেকে আলো এবং স্পষ্ট লিখিত গ্রন্থ এসেছে, এটি আলো। তো আপনি আমি যখন পড়ব তখন আহলে লাহু ওয়াল হাদিস যারা, এরা 1400 বছরের রিওয়ায়াত এবং তাদের হাদিস বাঁচানোর জন্য যত চেষ্টাই করুক না কেন, আপনাকে আমাকে জানতে হবে, আপনি আমি যখন 96 নম্বর সূরা আল আলাকের প্রথম আয়াতের উপর আমল করব, যেখানে আল্লাহ বলেন, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খলাক, তুমি পড়ো তোমার রব দয়া কর, তোমার ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খলাক, তুমি তোমার রবের নামে পড়ো যিনি সৃষ্টি করেছেন। 2 নম্বর আয়াতে বলা হচ্ছে, ইকরা ওয়া রাব্বুকাল আকরাম, তুমি পড়ো তোমার রব সবচেয়ে বেশি দয়া করবেন। তো দয়া কি করবেন?
রবের নামে পড়লে আপনাকে এই কোরআন কে শিক্ষা দিবে? 55 নম্বর সূরা আর রহমানের প্রথম দুটি আয়াতে বলা হচ্ছে আর রহমান ও আল্লামাল কোরআন, করুণা নিধান রহমান কোরআন শিক্ষা দিয়ে থাকেন। তো এর জন্য আপনাকে জিহ্বা নাড়াতে হবে না, তাড়াতাড়ি করতে হবে না। এটি আয়ত্ত করার জন্য আপনাকে খুব বেশি বিপদে পড়তে হবে না। 75 নম্বর সূরা আল কিয়ামা এর 16 নম্বর আয়াতে আল্লাহ বলেন লা তুহাররিক বিহি লিসানাকা লিতাআজালা বিহি। কোরআন তাড়াতাড়ি আয়ত্ত করার উদ্দেশ্যে তুমি তোমার জিহ্বাকে দ্রুত আন্দোলিত করবে না। 17 নম্বর আয়াতে বলা হচ্ছে ইন্না আলাইনা জামাহু ওয়া কুরআনা, নিশ্চয় এর সংরক্ষণ, একত্রকরণ এবং পাঠ আমার দায়িত্ব। তো আপনাকে এবং আমাকে শুধু পড়তে হবে রবের নাম নিয়ে। তো লাহওয়াল হাদিসকে যারা বাঁচানোর জন্য স্ট্রাগল করে যাচ্ছে, আপনাকে আমাকে জানতে হবে তার ভিতরে কোনো একটি কথা ভালো না। 4 নম্বর সূরা নিসা এর 87 আয়াতে আল্লাহ বলেন আল্লাহু লা ইলাহা ইল্লাহু লা ইয়াজমা'আন্নাকুম ইলা ইয়াউমিল কিয়ামাতি লা রাইবা ফিহি ওয়া মান আসদাকু মিনাল্লাহি হাদিসা। আল্লাহ তিনি ছাড়া আর তো কোনো আইনদাতা নেই, অবশ্যই তিনি তোমাদেরকে একত্র করবেন কিয়ামতের দিনে, এতে কোনো সন্দেহ নেই। আর আল্লাহ তাআলার চেয়ে অধিক সত্য হাদিস কে বা বলতে পারে? এখন সত্য হাদিসের গ্রন্থ এর ভিতরে রয়েছে 114টি। এর কোনো একটির দিকে যখন আপনি কাউকে ডাকবেন, 3 নম্বর সূরা আল ইমরানের 23 নম্বর আয়াত মতে আল্লাহ বলেন আলাম তারা ইলাল্লাযীনা উতু নাসিবা মিনাল কিতাব ইদআউনা ইলা কিতাবিল্লাহ লিয়াহকুমা বাইনাহুম সুম্মা ইয়াতাওয়াল্লা ফারিকুম মিনহুম ওয়া হুম মুরিদুন। তুমি কি মানুষকে দেখো না যাদেরকে আল কিতাবের অংশ দেওয়া হয়েছে, যা তাদেরকে আল্লাহ তাআলার কিতাবটির দিকে আহ্বান জানাচ্ছে যেন তাদের মধ্যে মীমাংসা করা যায়, কিন্তু তাদের একদল অমান্য করে সবাই তারা অন্য মিথ্যা হাদিস এবং ফিকার দিকে চলে যায়। সুম্মা ইয়াতাওয়াল্লা ফারিকুম মিনহুম ওয়া হুম মুরিদুন, অন্য কিতাবের দিকে চলে যায়। সে অন্য কিতাব ফিকা এবং হাদিস, তাও 1400 বছর পূর্বের। আবার মোহাম্মদ ইবনে আব্দুল্লাহ ইবনে আব্দুল মুত্তালিব বিন হাশিমের নামে লেখা এই লেখাগুলি কি মনে করেন সত্য? আল্লাহ তাআলার নামে এগুলি সত্য লেখা না মিথ্যা লেখা? 3 নম্বর সূরা আল ইমরানের 78 নম্বর আয়াতে আল্লাহ বলেন ওয়া ইন্না মিনহুম লা ফারিকান ইয়ালবুনা আলসিনাতাহুম বিল কিতাবি লিতাহসাবুহু মিনাল কিতাব ওয়া মা হুয়া মিনাল কিতাব ওয়া ইয়াকুলুনা হুয়া মিন ইনদিল্লাহ ওয়া মা হুয়া মিন ইনদিল্লাহ ওয়া ইয়াকুলুনা আলাল্লাহিল কাযিবা ওয়া হুম ইয়ালামুন। মানুষের মধ্যে একদল মানুষ আল কিতাব সম্পর্কে এমন ভাবে কথা বলে যেন সেটাকে তোমরা আল কিতাবের অংশ বলে মনে করো, অথচ আল্লাহ বলেন তা আল কিতাবের অংশ নয়। তারা বলে এই বানোয়াট হাদিস এবং ফিকা আল্লাহ তাআলার কাছ থেকে এসেছে, কিন্তু আল্লাহ বলেন আল্লাহ তাআলার কাছ থেকে তা মোটেই আসেনি। তারা জেনে শুনে আল্লাহ তাআলার উপরে মিথ্যা চাপিয়ে যায়। 4 নম্বর সূরা নিসার 42 নম্বর আয়াতে আল্লাহ বলেন ইয়াউমা ইযিন ইয়াওয়াদ্দুল্লাযীনা কাফারু ওয়া আসাবুর রাসূল লাউ তুসাওয়া বিহিমুল আরদ ওয়া লা ইয়াকতুমুনাল্লাহ হাদিসা। যারা আয়াত গোপন করবে রাসূলের অবাধ্য হয়ে, তারা সেদিন ইচ্ছা করবে হায় আমরা যদি মাটিতে মিশে যেতে পারতাম। আল্লাহ তাআলার সামনে তারা একটি হাদিসও গোপন করতে পারবে না। 7 নম্বর সূরা আল আরাফের 185 নম্বর আয়াতে আল্লাহ বলেন আওয়ালাম ইয়ানজুরু ফি মালাকুতিস সামাওয়াতি ওয়াল আরদ ওয়া মা খালাকাল্লাহু মিন শাইইন ওয়া আন আসা আন ইয়াকুনা ক্বাদ ইকতারাবা আজালুহুম ফাবিআইয়ি হাদিসিন বাদাহু ইউমিনুন। মানুষেরা কি দেখছে না গগনমণ্ডল ও পৃথিবী আর তা থেকে আল্লাহ যে সব সৃষ্টি করেছেন সেসবের মালিকানা রাজত্ব আর তাদের নির্দিষ্ট মেয়াদ ফুরিয়ে আসছে, এ যে মোটেই বিচিত্র নয়। এই কোরআনের পর মানুষের আর কোন হাদিসের উপর বিশ্বাস করবে? 12 নম্বর সূরা ইউসুফের 111 নম্বর আয়াতে আল্লাহ বলে দিয়েছেন লাকাদ কানা ফি কসাসিহিম ইবরাতুন লিউলিল আলবাব মা কানা হাদিসান ইফতারা
ওয়ালাকিন তাসদীকাল্লাযী বাইনা ইয়াদাইহি ওয়া তাফসীলা কুল্লি শাই ওয়া হুদান ওয়া রাহমাতাল লিকওমিন ইউমিনুন। তাদের এই বৃত্তান্তে জ্ঞানীদের জন্য শিক্ষা রয়েছে, যা তাদের সম্মুখে রয়েছে। এই আল্লাহ তাআলার হাদিস তো কাল্পনিক নয়, আসলে সেসবের সম্পর্কে সাক্ষ্য হিসেবে আর প্রত্যেকটি বিষয়ের বিস্তারিত বিবরণ। আর যারা আস্থাবান ঈমানদার তাদের জন্য পথ নির্দেশ এবং দয়া। 17 নম্বর সূরা বানী ইসরাঈলের 73 নম্বর আয়াতে বলা হচ্ছে, ওয়া ইন কাদু লা ইয়াফতিনুনাকা আনিল্লাযী আওহাইনা ইলাইকা লিতাফতারিয়া আলাইনা গায়রা ওয়া ইযা লাত্তাখাযুকা খলিলা। কিছু মানুষেরা কিন্তু তোমাকে বিভ্রান্ত করতে চায় আমি তোমার কাছে যে ওহী নাজিল করেছি তা থেকে। এই মানুষগুলি ইবলিস এবং শয়তান মানুষ, যেন তুমি সেসব বাদ দিয়ে অন্য কোনো মিথ্যা হাদিস, মিথ্যা ফিকা, মিথ্যা উসুল, মিথ্যা বালাগা, মিথ্যা ফয়জান, মিথ্যা ফাজাইল এসবের কথা আমার সম্পর্কে বানিয়ে বলো, তবেই তো ওরা তোমাকে বন্ধুরূপে মেনে নিবে। আর 18 নম্বর সূরা আল কাহফ এর 6 নম্বর আয়াতে আল্লাহ বলেন, ফালাআল্লাকা বাখিউন নাফসাকা আলা আসারিহিম ইল্লাম ইউমিনু বিহাযাল হাদীসি আসাফা। ওরা যদি কোরআন আকারে এই হাদিসের প্রতি আস্থাবান, বিশ্বাসী না হয়, তাহলে হয়তো ওদের শোকে তুমি নিজের প্রাণ বিসর্জন দিয়ে বসবে। 20 নম্বর সূরা তাহা এর 9 নম্বর আয়াতে আল্লাহ বলেন, ওয়াহাল আতাকা হাদিসু মূসা, তোমার কাছে কি মূসার হাদিস এসেছে? 30 নম্বর সূরা আর রোমের 32 নম্বর আয়াতে আল্লাহ বলেন, মিনাল্লাযীনা ফাররাকু দীনহুম ওয়া কানু শিয়া কুল্লু হিজবিম বিমা লাদাইহিম ফারিহুন। যারা নিজেদের জীবন ব্যবস্থায় বিভেদ সৃষ্টি করেছে আর নানান মাযহাবে ভাগ হয়ে গেছে, প্রত্যেক মাযহাবই তো নিজেদের কাছে যা রয়েছে তাই নিয়ে আনন্দ করছে। আর সেগুলি কি? ধর্মের বানোয়াট গ্রন্থ, ফলসফা, ফিকা এবং হাদিস। তবে তো 31 নম্বর সূরা লোকমানের 6 নম্বর আয়াতে আল্লাহ বলছেন, ওয়ামিনান নাসি মান ইয়াশতারি লাহওয়াল হাদিস লিয়ুদিল্লা আন সাবিলিল্লাহি বিগাইরি ইলম ওয়া ইয়াত্তাখিযাহা হুজুয়া উলাইকা লাহুম আযাবুম মুহিন। আর একদল মানুষ এমনও রয়েছে যারা মানব রচিত বেকার হাদিস কিনে বেড়ায়, যেন কিছু না বুঝেই তারা আল্লাহ তাআলার কোরআন হতে বিভ্রান্ত করতে পারে, আর সেটাকেই তারা হাসি তামাশার ব্যাপার মনে করে। তারাই তো সেই দল যাদের জন্য বড়ই অপমানজনক শাস্তি রয়েছে। 34 নম্বর সূরা সাবা এর 38 নম্বর আয়াতে আল্লাহ বলেন, ওয়াল্লাযীনা ইয়াসআউনা ফি আয়াতিনা মুআজিজিনা উলাইকা ফিল আযাবি মুহদারুন। আর যারা আমার আয়াতসমূহকে পরাজিত করার জন্য চেষ্টা করছে তারাই তো সাজা ভুগতে পাকড়া হয়ে আসবে। চেষ্টা করছে কার মাধ্যম দিয়ে? বানোয়াট হাদিস, ফিকা, উসুল এবং রিওয়ায়াতের মাধ্যম দিয়ে। তাই তারা মানতে চায় না এই হিদায়াতের আহসানুল হাদিস একটি গ্রন্থকে। 39 নম্বর সূরা জুমারে 23 নম্বর আয়াতে আল্লাহ বলেন, আল্লাহু নাজ্জালা আহসানাল হাদিসি কিতাবাম মুতাশাবিহাম মাসানিয়া তাকশাইরু মিনহু জুলুদুল্লাযীনা ইয়াখশাউনা রাব্বাহুম সুম্মা তালিনু জুলুদুহুম ওয়া কুলুবুহুম ইলা যিকরিল্লাহ যালিকা হুদাল্লাহ ইয়াহদি বিহি মান ইয়াশা ওয়া মান ইউদ্লিল্লাহু ফামা লাহু মিন হাদ। আল্লাহ তাআলাই সর্বোত্তম হাদিস নাজিল করেছেন একটি কিতাব আকারে, যাতে পরস্পর মিল রয়েছে, যা বারবার পুনরাবৃত্তি করা হয়, যাতে তাদের শরীর কেঁপে ওঠে যারা নিজেদের রবকে সমীহ করে থাকে, তাদের দেহমন আল্লাহ তাআলার কোরআনের দিকে আকৃষ্ট হয়। এই তো আল্লাহ তাআলার হিদায়াত। যে খুশি এর মারফত হিদায়াত হাসিল করুক, আর আল্লাহ থেকে যে গুমরা হবে তার জন্য পথ দেখানোর মতো কেউ যে নেই। 45 নম্বর সূরা আল জাসিয়া 6 নম্বর আয়াতে আল্লাহ বলেন, তিলকা আয়াতুল্লাহি নাতলুহা আলাইকা বিল হক ফাবিআইয়ি হাদিসিন বা'দাল্লাহি ওয়া আয়াতিহি ইউমিনুন। এ হচ্ছে আল্লাহ তাআলার নিদর্শন, যা তোমাকে সঠিকভাবে পড়ে শোনানো হচ্ছে। সুতরাং মানুষেরা আল্লাহ তাআলার আয়াতসমূহের পরে আর কোন হাদিসের উপর ঈমান আনবে? 53 নম্বর সূরা নাজমের 59 নম্বর আয়াতে বলা আছে, আফামিন হাদাল হাদিসি তা'জাবুন। তাহলে তোমরা কি এই কোরআন আকারের হাদিসটির ব্যাপারে অবাক হচ্ছ? 56 নম্বর সূরা আল ওয়াকিয়ার 81 নম্বর আয়াতে বলা হচ্ছে, আফা বিহাদাল হাদিসি আনতুম মুদহিনুন। তাহলে তোমরা কি এই কোরআনকে মামুলি কোনো হাদিস মনে করছো? আর 77 নম্বর সূরা মুরসালাত এর 50 নম্বর আয়াতে বলা হচ্ছে, ফাবিআইয়ি হাদিসিন বা'দাহু ইউমিনুন।
তাহলে কোরআনের পরে মানুষের আর কোন হাদিসের উপর ঈমান আনবে? আর 85 নম্বর সূরা বুরুজ এর 17 নম্বর আয়াতে আল্লাহ বলেন, হাল আতাকা হাদিসুল জুনুদ, আচ্ছা তুমি কি সৈন্য বাহিনীগুলোর হাদিস কিছু পেয়েছ? আর 88 নম্বর সূরা এর প্রথম আয়াতে কি বলা আছে? সূরা আল গাশিয়া, হাল আতাকা হাদিসুল গাশিয়া, তুমি কি ধোঁকাবাজদের হাদিস জানতে পেরেছ? 93 নম্বর সূরা দোহাইর 11 নম্বর আয়াতে আল্লাহ বলেন, ও আম্মা বিনিআমাতি রব্বিকা ফাহাদ্দিস, আর নিজ রবের নিয়ামত সমূহের হাদিস আলোচনা করতে থাকবে। তো এই আয়াতগুলো যখন আপনি আমি জানলাম, তাহলে এতগুলি আয়াত জানার পরেও যারা হাদিস হাদিস করে বুখারী, আবু দাউদ, তিরমিজি, নিসাই, ইবনে মাজা, আবার কুতুবে আরবা, সিয়াই সিত্তা, এগুলো কি কোরআনের পরেও দরকার বলে মনে করবেন? 29 নম্বর সূরা আল আনকাবুতের 51 নম্বর আয়াতের দৃষ্টিতে আমরা যারা মুসলিম রয়েছে, আমাদের জন্য যথেষ্ট হচ্ছে এই একটি গ্রন্থ। আল্লাহ বলেন, আওয়ালাম ইয়াকফিহিম, মানুষের জন্য কি যথেষ্ট নয়? আন্না আনজালনা আলাইকাল কিতাবা ইতুলা আলাইহিম, অবশ্যই আমি তোমাদের সকলের দিকে একটি কিতাব, আন্না আনজালনা আলাইকাল কিতাব, তোমার দিকে একটি লিখিত গ্রন্থ নাজিল করেছি, ইতুলা আলাইহিম, দা তাদের উপরে পড়ে শোনানো হয়। ইন্না ফি যালিকা লা রাহমাতাও ওয়া যিকরা লিকওমিন ইউমিনুন, নিশ্চয় এর ভিতরে রহমত এবং উপদেশ রয়েছে মুমিন কওমের জন্য। কিন্তু দুঃখের বিষয় হচ্ছে কি জানেন? যারা 1400 বছরের হাদিসকে জায়েজ করার জন্য, এই হাদিসকর ইবলিস এবং শয়তান মানুষেরা, তারা কি বলে যাচ্ছে? তাদের চাল হলো, তারা বলে যাচ্ছে কোরআনে কোনো সন্দেহ নেই, তেমনি হাদিসেও কোনো সন্দেহ নেই, সিয়াই সিত্তাতে এবং কুতুবে আরবাতে কোরআনে অসঙ্গতি নেই, ভুল নেই, তেমনি হাদিসেও অসঙ্গতি নেই, ভুল নেই। এসব গায়ের জোরে বলা কথা, কিন্তু যারা শ্রোতাগণ তারা জাস্টিফাই করতে পারে না, কারণ তাদের কাছে কোরআনের জ্ঞান নেই। কোরআন তো প্রথমেই বলে দিয়েছে 2 নম্বর সূরা আল বাকারার 2 নম্বর আয়াতে, যালিকাল কিতাবুল লা রাইবা ফিহি, এটি সেই লিখিত কনস্টিটিউশন যার ভিতরে কোনো সন্দেহ নেই। তো আমরা যারা রবের ইসলামী কিংডমে মুসলিম রয়েছে, আমাদের জানতে হবে কোরআনে কোনো ভুল নেই, কিন্তু সিয়াই সিত্তা আর কুতুবে আরবাতে ভুলে ভরা। কোরআনে কোনো সন্দেহ নেই, কিন্তু 1400 বছরের রিওয়ায়াত সন্দেহ যুক্ত, আর কোরআন হচ্ছে সন্দেহ মুক্ত। কোরআনে পরস্পর বিরোধী কোনো আয়াত নেই, কিন্তু পরস্পর বিরোধী রিওয়ায়াত এই 10টি হাদিসের গ্রন্থতে রয়েছে, শিয়া এবং সুন্নি আর সালাফিদের গ্রন্থগুলিতে। কোরআন দৃঢ় বিজ্ঞান শিক্ষা দেয়, জ্ঞান শিক্ষা দেয়, আর হাদিস ধারণামূলক কিছু জ্ঞান দেয়, তাও মতবিরোধের। কোরআনের আয়াত সংখ্যা, সূরা সংখ্যা নির্ধারিত, হাদিসে এসব নেই। 4 নম্বর সূরা আন-নিসা এর 64 নম্বর আয়াতে আল্লাহ বলেন, ওমা আরসালনা মির রাসূলিন ইল্লা লিইউতা বিইذনিল্লাহ, আর আমি যে কোনো রাসূল প্রেরণ করি তা কেবল এই জন্য যেন আল্লাহ তাআলার অনুমতি ক্রমে তাদের অনুগত করা হয়। বিইذনিল্লাহর সাথে যখন আপনার সামনে কোনো রাসূলের চরিত্রের কেউ আসবে, রাসূলের ক্যারেক্টারের কেউ আসবে, আপনি মেনে নেবেন, বিইذনিল্লাহকে মেনে নেবেন। কারণ এই কোরআনের 3 নম্বর সূরা আল ইমরানের 154 নম্বর আয়াতে আল্লাহ বলেন, কুল ইন্নাল আমরা কুল্লাহু লিল্লাহ, তুমি বলে দাও নিশ্চয় সব আদেশই আল্লাহ তাআলার। তো এতদা সত্ত্বেও যদি আপনি আমি মনে করি 1400 বছরের পূর্বের যত রিওয়ায়াত, হাদিস, আরো যা কিছু লেখা রয়েছে, এগুলি জায়েজ করার জন্য হাদিসকর ইবলিস এবং শয়তান মানুষেরা আপনাকে কোরআনচ্যুত করার জন্য যা
কর্ম তাদের করা দরকার করে যাচ্ছে এবং করে যাবে। এমত অবস্থায় আপনাকে আমাকে মেনে চলতে হবে আল্লাহ তাআলার বিধান, যা রাসূল কারীমের মুখের বাণী। এটি 69 নম্বর সূরা আল হাক্কা এর 40 নম্বর আয়াতে আল্লাহ বলে দিয়েছেন, ইন্নাহু লাকাউলু রাসূলিন কারীম, নিশ্চয় এই কোরআন সম্মানিত রাসূলের মুখের বাণী।